নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করেছি আমাদের সেই ছোটোবেলার এক দুর্দান্ত জিভে জল আনা একটি খাবার, আলু কাবলি বা আলু চাট। আমরা প্রায় প্রত্যেক দিন স্কুলের টিফিনে গেটের ভিতর থেকে হাত গলিয়ে কিনে খেতাম। আজ আমি অতি সহজেই সেটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। সন্ধেবেলায় বা বিকেলবেলায় মুখরোচক কিছু না কিছু খেতে মন চায়, মাঝে মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতেই পারেন। তাহলে শুরু করি আজকে সেই জিভে জল আনা আলু চাট বা আলু কাবলির রেসিপি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার অনুরোধ রাখছি বন্ধুরা। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারই সাথে মটর। 5 থেকে 6 ঘন্টা আমি এটা জলে দুটো আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে মটরটা দিয়ে দিলাম, তারই সাথে 2 মাঝারি সাইজের আলু। এটা আমি সিদ্ধ করে নেব। মটর আমি কুকারের ভেতর থেকে বার করে নিয়েছি বন্ধুরা, আর আলু দুটোকেও আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি একটা বড় বাটি নিয়ে নেব, একটু বড় সাইজের। এরই মধ্যে আমি সব কিছু উপকরণ এক জায়গায় করব। আলু চাটটা তৈরি করার জন্য সবার প্রথমে আলুটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আলুটাই আমি ছুরি দিয়ে কাটবো বন্ধুরা, বাকি যা উপকরণ আমি কিন্তু বটির সাহায্যে কাটবো, কারণ ছুরিতে সেই রকম আমি একটা সচরাচর করতে পারি না কাটাকাটির কাজটা, তাই আমি বটিতেই সবসময় করি। কিন্তু এই কাজটা ছুরিতেই কিন্তু করতে হবে। চাইলে এটাও আপনারা বটিতে করতে পারেন, কিন্তু ছুরি দিয়ে বেশি ভালো হবে। এইভাবে আস্তে আস্তে, আর আলুটাকে এমন সিদ্ধ করেছি যে আলুটা পুরো সিদ্ধও হয়ে গেছে অথচ গলে যায়নি। আলুটাকে কিন্তু এইভাবে একটু বুঝে সিদ্ধ করতে হবে। এই আলুটাকেও আমি ওই একই রকমভাবে কেটে নেব। আলু কিন্তু স্লাইস করে কেটে নেওয়া আমার রেডি। এইবার আলুর মধ্যে সবার প্রথমে আমি সিদ্ধ মটরটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা, তারপরে দিয়ে দিচ্ছি এটা একটা ছোট সাইজের শশাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা, সেই শশার কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব সরু করে আমি কেটে নিয়েছি। এটা আমাদের ছোটবেলায় কিন্তু খুব লোভনীয় একটা খাবার ছিল বন্ধুরা। এখনকার বাচ্চারা এই জিনিসটা বোধহয় খুব কমই পায়। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে লেবু। আমি তেঁতুলের কাঁধটা খুব কম ব্যবহার করব বন্ধুরা, তাই লেবুর রস ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে শুধু লেবু বা শুধু তেঁতুলের কাঁধ এখানে ব্যবহার করতে পারেন। এটা আমার ছাদ বাগানের লেবু। পুরো একটা ছোট সাইজের লেবু আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা একটু বেশি টক টক খেতে ভালো লাগে, টক টক ঝাল ঝাল। এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমার স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা, সামান্য একটু বেশি দিলাম। এটা আমার ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, সেইটা দিয়ে দিলাম। চটপটি স্বাদ আনার জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, হাতের কাছে ওটা থাকলে দেবেন, না হলে না দিলেও হবে। কারণ আমরা যখন দোকান থেকে কিনে খেতাম স্কুল লাইফে, তখন কিন্তু ওই চাট মশলার ব্যবহার হতো না। মানে দোকানে যারা বিক্রি করে তারা কিন্তু চাট মশলা দেয় না, সেটাই বললাম। সাদা নুন দিয়ে দিলাম আর বিট নুনও দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি বন্ধুরা তেঁতুলের কাঁধ।
এই তেঁতুলের কাঁধটাতেই তো পুরো জিভে জল এসে যাচ্ছে। এইবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটো কুচিও দিতে পারেন। আমি শেষে দেব টমেটোটা, ওপরে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে, গার্নিশিংয়ের জন্য শেষে দেব। সব কিছু খুব ভালো করে এবার মাখিয়ে নেব। সব কিছু আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি টমেটো আর ধনেপাতাটা একটা কারণেই গার্নিশিংয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ টমেটোটা আর ধনেপাতাটা আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে না। তাই আমি পরিবেশন করার সময় টমেটো আর ধনেপাতাটা সরিয়ে দিয়ে যারা খেতে চায় না তাদেরকে দেব। আপনারা এটা ধনেপাতা আর টমেটোটা কিন্তু সব কিছু মেশানোর সময়ই দিয়ে দেবেন, তাহলে সব কিছুর সাথে মিশে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আমার আজকের এই আলু চাট বা আলু কাবলি এই রেসিপি বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা অতি সহজে দেখে নিতে পারেন। সব শেষে আমি ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখেই জিভে জল আসছে কিনা। এটা এমনই একটা জিনিস যে প্রত্যেকের জিভে জল আনবে। আমার আজকের রেসিপি আলু চাট বা আলু কাবলি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।